জালে কুচলা তালে ডুবলো সনাতন। এই সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, যিনি একের পর এক হিট গান উপহার দিয়ে মানুষের মন জয় করেছেন। সম্প্রতি তার অতীত জীবনের এক তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। স্ট্রেট আপ উইথ শ্রী নামের একটি পডকাস্টে তিনি জানান, 2012 সালে এক নামী গায়কের সঙ্গে প্রোগ্রামে যাওয়ার সময় কুপ্রস্তাবের মুখোমুখি হয়েছিলেন তিনি। ইমন বলেন, গাড়িতে তার বাবা সামনের সিটে বসা থাকা অবস্থায় সেই গায়ক ইশারায় তাকে অনৈতিক প্রস্তাব দেন। সঙ্গে সঙ্গেই চিৎকার করে ইমন প্রতিবাদ জানান এবং বলেন, ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট নাও। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তবে সেই গায়কের নাম প্রকাশ করতে চাননি ইমন। জীবনের এই তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও ইমন থেমে যাননি। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে টালিগঞ্জ পর্যন্ত তার যাত্রা ছিল পরিশ্রম ও সংগ্রামের গল্প। দিনের বেলায় বিভিন্ন জায়গায় গান শেখা এবং রাতে লিলুয়া ফিরে আসা, এই কঠিন রুটিনের মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন তিনি। ইমনের মতে, জীবনে প্রত্যেকেরই একটি স্ট্রাগলের গল্প থাকে। তার ক্ষেত্রেও তা ছিল ভীষণ কঠিন। তবে 2016 সালে মুক্তিপ্রাপ্ত প্রাক্তন ছবির তুমি যাকে ভালোবাসো গানটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। যদিও শুরুতে এই গানটি যে তিনিই গাইবেন তা নিশ্চিত ছিল না। পডকাস্টে ইমন মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তার নতুন গান নিয়ে আলোচনার অভাব লক্ষ্য করেন তিনি, অথচ বিকিনির কোনো ছবি দিলেই তা নিয়ে হইচই পড়ে যায়। এই প্রবণতা মোটেও কাম্য নয় বলে জানান তিনি। ইমন চক্রবর্তীর এই অভিজ্ঞতা সঙ্গীত জগতের অন্ধকার দিককে যেমন সামনে নিয়ে এসেছে, তেমনি তার সাফল্যের পেছনের লড়াইও স্পষ্ট করেছে। তার এই সাহসিকতা এবং অধ্যাবসায় আজকের নবীন শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বিনোদন ডেস্ক, কালবেলা।